ভালো মানুষ হয়ে জীবনটাকে উপভোগ করতে চাও, তাহলে নিজেকে ভালোবাসো। কখনোই তুমি সময়ের অপচয় করো না, কারণ জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি করা হয়েছে, যা একবার ফুরিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। মানুষের মাঝে ভালো কোনো বৈশিষ্ট্য হলো প্রকৃতপক্ষে সৌন্দর্য। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থ ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে দেখো, তুমি সুন্দরকে দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে। আমরা দিনের শেষে একটা আশা নিয়ে বেঁচে থাকি, সেটা হলো একদিন সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এই কথাটাই আমাদেরকে আরো বেশি পরিশ্রমী ও উদ্যমী হতে শেখায়। স্বার্থপর মানুষেরা তোমাকে সর্বদা ভুল বুঝবেই, তোমাকে কখনোই তোমার সত্যটা বোঝাতে পারবে না। যদি তাদের কোনো স্বার্থ তোমার ওপর না থাকে, তাহলে তারা তোমাকে বুঝতে চাইবে না। স্বার্থপর এই পৃথিবীতে জীবনের সকল লড়াই একাই নিজেকে লড়তে হয়, কারণ এখানে তোমার প্রতি তার কোনো স্বার্থ না থাকে, তাহলে লোকেরা কেবল তোমাকে সান্ত্বনা দিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো কেউ তোমার সাথে থাকবে না, কেউ তোমার পথকে আরো উন্মুক্ত করতে অগ্রদূত হয়ে আসবে না। তোমাকেই তোমার পথ করে এগিয়ে যেতে হবে। আজ যদি তুমি স্বার্থের পেছনে ছোট, মনে রেখো মানব হৃদয় আয়নার মতো, অর্থাৎ যদি আয়নায় ভালোবাসার আলো প্রতিফলিত করো, তাহলে তা এক সময় তোমার কাছেই ফিরে আসবে ভালোবাসায় রূপান্তরিত হয়ে। আর যদি হিংসা, বিদ্বেষ ও স্বার্থপরতার ছাপ ফেলো, তাহলে সেরকম স্বার্থবাদী মানুষেরা তোমার প্রিয় মানুষ হিসেবে ছদ্মবেশে আসবে তোমার জীবনে, যা তুমি কল্পনাও করতে পারবে না, এবং একটা সময় তোমাকে শেষ করে দিয়ে যাবে। সেটা হলো তোমার কর্মের কুফল। ব্যক্তিত্বহীন মানুষেরা নিজে তো কখনো জয়ী হতে পারে না, বরং যারা অন্যের পরাজয়ে আনন্দ পেয়ে অট্টহাসিতে মেতে ওঠে, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। যে যা বলে বলুক, কারো পরামর্শে কর্ণপাত না করে প্রতিদিন আমাদের এমনভাবে জীবনযাপন করা উচিত যেন আজকেই আমার জীবনের শেষ দিন। আর এভাবে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি সফল হবে, শান্তিমতো ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবে। আর একেই বলে জীবন। গরিব বলে আজ তোমাকে সবাই ব্যক্তিত্বহীন বলছে, মনে রেখো বন্ধু, যেই মানুষটা অল্প লড়াইয়ে সুখী হয়, সেই নিশ্চয়ই ভাগ্যবান। আর যেই মানুষটা বিত্তশালী হয়েও অসুখী, সে দুর্ভাগা। ব্যক্তিত্বহীন এবং হতভাগা, কারণ অর্থ কখনো সুখ দেয় না। জীবনে তুমি সকলের মতো হতে পারবে না, তাই বলে নিজেকে ব্যক্তিত্বহীন ভাবছো না, সেটা মোটেই মনে করো না। কারণ জীবনের সব শখ তুমি মিটাতে পারবে না, তাই বলে নিজেকে ব্যক্তিত্বহীন ভেবো না, কারণ সেটা কখনোই সম্ভব নয়। যদি সব শখ মিটে যায়, তাহলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যাবে। একবার চারিদিকে তাকিয়ে দেখো, যাদের সব শখ মিটে গেছে, তারা কি জীবনে সত্যিই সুখী? কখনোই না। তাই জীবনের কিছু শখ গোপনেই রেখে দেওয়া উচিত। জীবন ক্ষণস্থায়ী, যার কারণে মাঝে মাঝে সবকিছুই এত সুন্দর মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তুমি যদি অল্প কিছুতে সন্তুষ্ট খুঁজে পাও, যদি কৃতজ্ঞতা জ্ঞাপনে কৃপণতা না করো, তাহলে দেখবি এই অল্প সময়ের ক্ষণস্থায়ী জীবনটাই অনেক সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।